সেক্ষেত্রে তোমরা ওই ভিডিওটা দেখে তোমরা ওটা শেষ করতে পারবা। হ্যালো, হ্যাঁ ক্লাস নিচ্ছি, পরে কথা বলবো। তাহলে আমি ভিডিও করে রাখতেছি, যখন তোমাদের এই ভিডিওটা যদি কেউ ক্লাস মিস করো তাহলে ভিডিওটা দেখে নিবা। তাহলে শুরু করে দিয়ে আমাদের বিসমিল্লাহ বলে যশোর বোর্ড 2019 প্রশ্নে তিনটা ছবি দেওয়া আছে। একটা হচ্ছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3। তো দৃশ্যকল্প 1-এ আমাদের একটা এবং 1 এবং 2 দুটো হচ্ছে স্ট্রাকচার দেওয়া আছে। আমরা জানি যে ওয়েবসাইটের চারটা স্ট্রাকচারের মধ্যে একটা ট্রি, হায়ারার্কিক্যাল, তারপর হচ্ছে তোমার ট্রি বা হায়ারার্কিক্যাল, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, আর হচ্ছে যে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, আর একটা হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশনাল। তো এই চার ধরনের স্ট্রাকচার আছে আমাদের এই বইয়ে। তো সেখান থেকে আমাদের প্রশ্ন দিছে, স্ট্রাকচারের দুটো স্ট্রাকচার দিছে, এটা একটা স্ট্রাকচার দিছে, এখানে আরেকটা স্ট্রাকচার দিছে, আর নিচে একটা টেবিল দিয়ে দিছে, যে দিয়ে বলছে যে তোমার কি বলছে প্রথমে ব্রাউজার কি। তো আসো আমাদের জানি আমরা ব্রাউজার কি। ব্রাউজার হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা দিয়ে ওয়েব পেজ বা ওয়েবসাইট কি করা হয়, প্রদর্শন করা হয়। তাহলে এখানে দেখো প্রশ্ন হচ্ছে কি ব্রাউজার কি, তার উত্তর কি দেওয়া আছে। ব্রাউজার হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে তথ্য খুঁজে বের করা, অ্যাক্সেস করা বা উপস্থাপন করা। তাহলে আমরা কি বলছিলাম, ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার যা ওয়েব পেজ বা ওয়েবসাইটগুলোকে প্রদর্শন করে, মানে উপস্থাপন করে, মানে সেখানে প্রবেশ করায় বা তথ্য খুঁজে বের করার জন্য ব্যবহার করে, এটা একটা সফটওয়্যার। তাহলে আমরা জানলাম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইপি অ্যাড্রেস, আইপি ঠিকানা হচ্ছে ডোমেন নেম এর গাণিতিক রূপ। তো প্রথমে আমাকে জানতে হবে যে আইপি অ্যাড্রেসটা কি আর ডোমেন নেম কি। ডোমেন নেম হচ্ছে যে আমরা যে অদ্বিতীয় নামটা ব্যবহার করি কোন একটা ওয়েবসাইটের, সেটাই হচ্ছে ডোমেন নেম। যেমন গুগল, ইউটিউব, তো এইগুলাকে বা ফেসবুক, এইগুলাকে বলা হয় ডোমেন নেম। যেমন আমার একটা ওয়েবসাইট আছে, আমি তোমাদেরকে বলছিলাম ওয়েবসাইটটার নাম হচ্ছে PTTA-BD। তো এটা হচ্ছে একটা ডোমেন নেম, ঠিক আছে, PTTA-BD। তো এটা হচ্ছে কি আমার একটা ডোমেন নেম। যেমন আমি এখানে ক্লিক করলাম যে ptta.com, তাহলে এইটুকুকে বলা হয় হচ্ছে ডোমেন নেম। আর যখন কেউ যদি তোমার এই যে গুগলে ঢোকে তাহলে google.com, তাহলে এটা একটা ডোমেন নেম। যদি হোয়াটসঅ্যাপে ঢোকে তাহলে whatsapp.com, তাহলে হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা ডোমেন নেম। তার মানে কোন একটা ওয়েবসাইটের যে নাম আমরা ব্যবহার করি, যেটা হচ্ছে যে অদ্বিতীয়ভাবে থাকে, কারণ হোয়াটসঅ্যাপ নামে সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট নাই। ইউটিউব নামে সারা সারা পৃথিবীতে আর কোনো ওয়েবসাইট নাই। তারপর হচ্ছে যে গুগল নামে আর কোনো পৃথিবীতে কোনো ওয়েবসাইট নাই। তাহলে এইগুলো হচ্ছে কি ডোমেন নেম। এখন কথা হচ্ছে এই ডোমেন নেমটা আমরা কেন ব্যবহার করতেছি, কারণ হচ্ছে এটা সহজে মনে রাখা যায়। কিন্তু ডোমেন নেম আজকে আমরা হয়তো বা ব্যবহার করতেছি, কিন্তু একটা সময় ডোমেন নেম ছিল না, ছিল হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস কি, ইন্টারনেটে থাকা প্রতিটা ডিভাইসের একটা নির্দিষ্ট ঠিকানা থাকে, তাকে আমরা আইপি অ্যাড্রেস বলি। এই আইপি অ্যাড্রেস সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। IPv4 যেটা সেটা হচ্ছে 32 বিটের, আর IPv6 যেটা সেটা হচ্ছে 128 বিটের। তাহলে IPv4 এবং IPv6 এই দুটা ব্যবহার করে আমাদের ডোমেন মানে ব্যবহার করে আমরা ইন্টারনেটের সাথে যুক্ত প্রত্যেকটা পিসির এখানে দেখানো হয়। এখন কথা হচ্ছে আমার পিসির ওয়েবসাইট মানে ডোমেন নেম অ্যাড্রেস কত, মানে আমার ওয়েব আইপি অ্যাড্রেস কত। তাহলে আইপি আমি লিখলাম হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। আমি লিখে দিলাম হোয়াট ইজ মাই আইপি অ্যাড্রেস। দেখো এখানে সহজে এখান থেকে আমার আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে। IPv4 যেটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, আর হচ্ছে IPv6 এখনো পর্যন্ত এইটা আমার এখানে ডিটেক্ট করে নাই, তার মানে আমি এখনো IPv4 ব্যবহার করতেছি। তো এটা আমার এবং বাংলাদেশের কোন জায়গায় আমি আছি সেটাও আমাকে এখানে লোকেট করে দেখাচ্ছে। তো এটা হচ্ছে কি তোমার আইপি অ্যাড্রেস। তো প্রত্যেকটা ডিভাইসের একটা আইপি অ্যাড্রেস হয়, সেটা যদি একটা রাউটার হয়, একটা প্রিন্টার হয়, একটা প্রজেক্টর হয়, বা যেটা যদি ইন্টারনেটের সাথে যুক্ত থাকে সেটাই হচ্ছে আইপি অ্যাড্রেস, তার জন্য একটা নির্দিষ্ট ঠিকানা। আর এই ঠিকানাটা হয় 32 বিটের, আর এটা হচ্ছে 128 বিটের।
তো আমরা এখনো 32 বিটেরটাই ব্যবহার করতেছি, IPv6 এখনো ব্যবহার শুরু হয়নি। তো তবে তোমার সারা পৃথিবীতে যে কম্পোনেন্টগুলো বেড়ে যাওয়ার কারণে এখন IPv6 এ আস্তে আস্তে সবাই ট্রান্সফার হচ্ছে। তো 32 বিটে আমাদের আইপি অ্যাড্রেসে তাহলে প্রত্যেকটা পিসির জন্য বা প্রত্যেকটা তোমার কি বলে ওয়েবসাইটের জন্য তোমার 12টা করে ডিজিট থাকে। এখন যদি তোমার গুগলের যদি 12টা ডিজিট যদি থাকে, যেমন আমরা ধরি তো আমার মোবাইল নাম্বার আছে, আমার নামও আছে, তা আমার নাম মনে রাখা সহজ নাকি আমার মোবাইল নাম্বার মনে রাখা সহজ? আমরা সবাই একসাথে বলবো যে হ্যাঁ আমাদের নাম মনে রাখা সহজ, মোবাইল নাম্বারটা মনে রাখাটা একটু কষ্টকর। তো এখন মোবাইল নাম্বারটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা গাণিতিক রূপ, মানে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা হচ্ছে। তো সেটাই বলা হচ্ছে আইপি ঠিকানা হচ্ছে ডোমেন নেমের গাণিতিক রূপ। তো এখন আসি আমাদের এখানে কি উত্তর দিছে। আইপি ঠিকানা যেহেতু সংখ্যা দিয়ে লেখা হয়, সেই কারণে এর সাথে অনেকগুলো অ্যাড্রেস পৃথক পৃথকভাবে মনে রাখা কষ্টকর। মনে রাখার সুবিধার্থে সংখ্যার পরিবর্তে ডোমেন নেম ব্যবহার করা হয়। যেমন আইপি অ্যাড্রেস 10, এখানে 100 লিখছে, 3টা বেশি চলে আসছে, 100 হবে না, তো 91.139.2 এর পরিবর্তে আমরা বিজয়.net ডোমেন ব্যবহার করতে পারি। তাই বলা যায় যে আইপি অ্যাড্রেসের স্যার বলো। দেখতে পাচ্ছি না তো আমি, এত ছোট লেখা। ঘুরে নাও তুমি মোবাইলটা, মাঝখানে দুটো আঙ্গুল দিয়ে একটু বড় করো, তাহলে বড় হয়ে যাবে। আর মোবাইলটা ইয়ে করো, ঘুরে নাও। কি করে ঘুরে নিব? যেটা তুমি মোবাইলটা তোমার হচ্ছে মোবাইলটা সামনের দিকে রাখছো না, সেটা মোবাইলটা পাতাল করে রাখো। পাতাল করে রাখতেছি তো আসতেছে না। একটু তাহলে হাত দিয়ে দুটো আঙ্গুলটা স্ক্রিনের উপর দিয়ে আঙ্গুলটা দুই দিকে সরায় নাও, দেখো বড় হয়ে যাবে লেখাগুলা। এটা আরো ছোট হয়ে আসলো। হুম, তাহলে ঠিক আছে। আপনার চেয়ারও বড় হয়ে যাচ্ছে। আচ্ছা ওটা তোমাকে একটু দেখাই লেখা দেবো, শোনো ওটা পিন করতে হবে, বুঝছো? তুমি তো আমার চেহারার দিকে তো পিন করে তো লাভ নাই, তোমার হচ্ছে যে লেখার দিকে পিন করতে হবে, ঠিক আছে? সেটাই তো। আচ্ছা সে লেখার দিকে পিন করো, আর কোনো মাইক্রোফোন অফ করে রাখো, আমি কালকে দেখাই দিব না। আপাতত কথা শোনো। স্যার চোখের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, দেখ পরে কথা হবে, চোখের এগুলো বাদ। প্রবলেম আছে স্যার। এই সবাই মাইক্রোফোন অফ করো, শাট আপ, এটা শাট আপ। এটা রেকর্ড হচ্ছে, বোঝে না সব। আচ্ছা যাই হোক, আসো আমরা এখন দেখবো হচ্ছে যে আইপি অ্যাড্রেস নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখন আসি দৃশ্যকল্প 3। তো আমাকে দৃশ্যকল্প 3-এর ক্ষেত্রে কি বলছে আমরা একটু দেখি। দৃশ্যকল্প 3 ওয়েব ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড। তো আমরা জানি যে HTML কোড করার জন্য আমাকে জানতে হবে টেবিল কিভাবে করে, এবং হচ্ছে যে আমাদের একটা হাইপারলিংক কিভাবে করে, বা এইগুলো আমাদেরকে এটা প্র্যাকটিক্যালি আমি তোমাদেরকে দেখাইছি, তারপরে আজকেও তোমাদেরকে এটা দেখাবো। তো এখানে কি বলছে, এই যে দৃশ্যকল্প স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ক্যাপশন। দেখো ওরা এটা ক্যাপশন হিসেবে ব্যবহার করতে, ওই ক্যাপশন। তাহলে এই পুরোটাকে আমরা কি বলতেছি, টেবিল। কি বলতেছি এটাকে, টেবিল। আর টেবিলের হচ্ছে এটা হচ্ছে ক্যাপশন, স্টুডেন্ট ইনফো, এটা হচ্ছে ক্যাপশন। তার নিচে আছে হচ্ছে আমাদের 1 2 3 4, চারটা হচ্ছে আমাদের কলাম, আর 5টা হচ্ছে রো। 1 2 3 4 5, তার মানে এগুলো রো। আর উপরে এইগুলোকে আমরা বলি হচ্ছে, এই রোতে কয়টা কলাম, 4টা কলাম। 4টা কলামের মধ্যে এইগুলো কি টেবিল হেড না টেবিল ডেটা? এইগুলো টেবিল হেড, তার মানে টেবিলের শিরোনাম। তো এভাবে এটা টিআর দিয়ে শেষ করব, এটা টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, আবার টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। একদম ইজি একটা তোমার দেওয়া আছে হচ্ছে যে, এটা আমরা এখন ইজি একটা টেবিল দেওয়া আছে, কোনো রকমের এখানে কল স্প্যান বা রো স্প্যান কোনো কিছুই নাই, একদম ইজি একটা টেবিল। তো এই টেবিলটা যদি আমি এখানে করতে চাই, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, আমার এখানে একটা নতুন একটা ফোল্ডার, একটা টেক্সট নোটপ্যাড নিয়ে নিতে হবে। তো নোটপ্যাড নিলাম, এখানে আমার নোটপ্যাডে লিখতেছি home.html। তো আমরা home.html না দিয়ে, যেহেতু এটা স্টুডেন্ট রেজাল্ট, তাহলে result.html দিই।
রেজাল্ট ডট এইচটিএমএল। তাহলে আমাকে একটা মেসেজ দিল যে আপনি কি এটা চেঞ্জ করতে চান, আমি বললাম হ্যাঁ আমি এটা চেঞ্জ করতে চাই। তাহলে এটা আমার চেঞ্জ হয়ে গেল রেজাল্ট ডট এইচটিএমএল নামে। আমরা এখান থেকে এটা এইচটিএমএল, তাহলে রেজাল্ট ডট এইচটিএমএল নামে আমার একটা পেজ তৈরি হয়ে গেল। এটাকে আমরা এখন ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড। আবার আমি এটা ওপেন করব হচ্ছে ব্রাউজারে। তাহলে এটা আমার ব্রাউজার এর পাশে আছে, এটা হচ্ছে আমাদের, এগুলো ক্লোজ করে দিই, এটা আমার লাগতেছে না, আমার এটা লাগবে, আমার করার সময় এটা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে নিব নোটপ্যাড। তো নোটপ্যাডে আমি এখন লিখব, তাহলে প্রথমে আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে HTML। এটা আমরা জানি, আমাদের শুরুতে আমাদের HTML লিখে শুরু, HTML দিয়ে শেষ। তারপরে HTML এর ভিতর থাকবে হেড, হেড দিয়ে আমাদের শেষ। হেডের ভিতরে থাকে টাইটেল, টাইটেল, টাইটেল দিয়ে শেষ। টাইটেলের ভিতরে থাকবে হচ্ছে কি আমাদের স্টুডেন্ট রেজাল্ট। স্টুডেন্ট, তার টাইটেল গেল আমাদের TITLE। এখন হেডের পরে আমাদের আছে হচ্ছে বডি। আচ্ছা, তাহলে আমরা এখন করব টেবিল, TABLE, টেবিল। টেবিল দিয়ে শুরু, টেবিল দিয়ে শেষ। টেবিলের ভিতরে আমার টিআর, যতগুলো রো ততগুলো আমার টিআর হবে। তাহলে প্রথমে আছে হচ্ছে TH, কয়টা TH আছে দেখো, 1 2 3 4। তাহলে আসো আমরা এখান থেকে 4টা TH নিয়ে নিব, টিআর এর ভিতরে 4টা TH। এখন টেবিলের এখান থেকে আমি লিখে দিব, প্রথমে হচ্ছে রোল, তারপরে হচ্ছে নেম, তারপরে হচ্ছে অ্যাড্রেস, তারপরে হচ্ছে রেজাল্ট। তাহলে আমাদের মোটামুটি এখানে একটা টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা একটু সেভ করি, আর এখান থেকে আমি এটা একটু রিলোড দেই। দেখো আমাদের টেবিল তৈরি হয়ে গেছে, কিন্তু টেবিলের উপরে আমাদের এখানে কি ছিল, একটা ক্যাপশন ছিল, ওই ক্যাপশন আমরা দিতে ভুলে গেছি। তাহলে টেবিলের এখানে নিচে ক্যাপশন, ক্যাপশন দিয়ে শুরু, ক্যাপশন দিয়ে শেষ। আর ক্যাপশনের মধ্যে ছিল স্টুডেন্ট ইনফো। তাহলে আমরা একটু যাই দেখি আমাদের এখানে স্টুডেন্ট ইনফো আসছে কিনা। এই দেখো এখানে স্টুডেন্ট ইনফো চলে আসছে, কিন্তু কথা হচ্ছে টেবিলের বর্ডারটা আসে নাই। তাহলে কেন টেবিলের বর্ডার আসে নাই, তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে টেবিল বর্ডার ইকুয়াল 1। তাহলে আমাদের কি হবে, চারিদিকে এরকম একটা বর্ডার আসবে। দেখো এখানে আমাদের টেবিলের চারিদিকে একটা বর্ডার আছে, এরকম বর্ডার আছে। তো এই বর্ডারটা আমার এখান থেকে আসলো। এখন যদি বর্ডার না দিতাম, এই বর্ডারটা যদি না লিখতাম, তাহলে এই বর্ডারটা কখনোই আসবে না। দেখো আবার রিলোড দেই, দেখো এই বর্ডারটা নাই। যখনই আমি কি করছি, এখান থেকে বর্ডার দিয়ে সেভ দিছি, আমাদের চারিদিকে বর্ডারটা চলে আসছে। তাহলে আমাকে কি করতে হবে, একটা একটা করে রো শেষ, প্রথমে রো শেষ করলাম, এখন পরের রোটা করব। তো পরের রোতে আমাদের আবার কপি করে নিয়ে নিচে পেস্ট করলাম। তো আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এটা টিডি, যেহেতু পরের গুলো হচ্ছে ডেটা। কি দেওয়া আছে, 1। আমাদের 4টা টিডি আছে, এগুলো একটু নিয়ে নিই। তাহলে প্রথমে আছে কি 5001,
তারপর লিখবো হচ্ছে রিমা। ঢাকা 3.5। বাস লেখা হলো। আমরা সেভ করব। এখন এখান থেকে রিলোড দিব। দেখো পরেরটা চলে আসছে। এখন আমি যাকে বলবো সেই শুধুমাত্র মাইক্রোফোনটা অন করবা। আচ্ছা, মাইক্রোফোন অন করবে হচ্ছে মিম। তুমি মাইক্রোফোনটা অন করো। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে আমি জানি আমার কি করবেন। পরেরটা আমি করব। দেখো অতিরিক্ত কোনো কথা ভালো না মিম। আমি এখানে তোমাদের পড়াচ্ছি অতিরিক্ত কোনো কথা শোনার জন্য না। এটা অনলাইনে ক্লাস হচ্ছে। তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার বলার দরকার কি। আমি তো দেখতেই পাচ্ছি না, ওই জন্য আমাকে বলবেন। বাস, কি কি লেখছেন আমি তো কিছু দেখতে পাইনি। আমি দেখতে পাচ্ছি না এইটুকু বললেই যথেষ্ট। বাস শেষ। ও, হুম। হ্যাঁ আচ্ছা, বলেন। এরপরে আসো নুসরাত। দেখি নুসরাত আসো তো। তোমার মাইক্রোফোন অফ করো মিম। নুসরাত, সৌরভ, ওকে। তার মনে হচ্ছে যে কেউ নাই আর। তাহলে আমরা পরেরগুলো আমরা করে ফেলি। তাহলে পরেরটা আমাদের আছে হচ্ছে আবার ঠিক একইভাবে আমরা এটা কপি করব। করে হচ্ছে এটা 5, এখানে 501 ছিল, 2 হবে এটা। তারপর এটা হচ্ছে মুন। তারপরে এখানে সিলেট। সিলহেট। স্যার 5001 কেন হলো? তুমি বলে দেখে পাচ্ছ না? না, আপনি বললেন 5001 কেন হলো ওটা? 5001 রোল। রুল। আচ্ছা, তাহলে আমরা এটা পরেরটা করলাম। ঠিক একইভাবে আমরা পরেরগুলো আমরা করি। পরেরগুলো হচ্ছে 5002, 5003 জুই। তারপরে হচ্ছে আচ্ছা স্যার, এটা কি প্রত্যেকটা এভাবে সিরিয়াল সিরিয়াল বাই হতে থাকবে? যতক্ষণ এই পর্যন্ত রোল 5004 পর্যন্ত এভাবে স্টেপ বাই হতে থাকবে না স্যার? জি জি জি, তুমি বুঝতে পারছো। স্যার বুঝতে পারছি এটা আমি। হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। হুম। ঠিক একইভাবে পরেরটা হবে হচ্ছে 4। পুরো লাইনেরটা একসাথে আমাদেরকে লিখতে হবে। কলি, কুমিল্লা 3.8। তাহলে আমাদের পরেরগুলো হয়ে গেল। এখন আমরা এটার আউটপুটটা দেখি। দেখো আউটপুট দিলে একদম সবার আউটপুটটা চলে আসে। দেখো, দেখছো যেভাবে আছে সেইভাবে চলে আসছে। এখন যদি আমরা চাই যে সবগুলোকে আমরা মাঝখানে নিব, তো আমরা কি করতে পারি, টিআর এর মধ্যে সবগুলো টিআর এর মধ্যে আমরা লিখে দিতে পারি ALIGN। অ্যালাইন ইকুয়াল, হ্যাঁ হ্যাঁ, সেন্টার। তাহলে আমাদের এই অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, এটা আমাদের প্রত্যেকটাতে মাঝখানে দিয়ে দিতে হবে। ওটা কেন আসলো? তাহলে আমরা কি করব, এই প্রত্যেকটার ভিতরে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, রিলোড দিয়ে দিলাম, সবগুলো মাঝখানে। এখন আমরা এখান থেকে এইগুলো কিন্তু সব মাঝখানে মাঝখানে আছে, তাই না? কিন্তু আমরা যদি অ্যালাইন সেন্টার না দেই তাহলে এটা কিন্তু এক বাম পাশে থাকে।
তো আমরা অ্যালাইন সেন্টার দিলে সবগুলো মাঝখানে মাঝখানে চলে আসছে। এখন আমরা যদি এটা একটু বড়ও করে দিই, আমরা এখান থেকে এটা যে আমাদেরকে অ্যালাইন সেন্টার দিতে হবে এমনটা বাধ্যতামূলক না, তোমরা ইচ্ছা করলে না দিলেও কোনো সমস্যা নেই, তোমার কেউ 1 মার্কই কাটবে না। এই পর্যন্ত যদি তোমরা করে দিতে পারো, এই অ্যালাইন সেন্টার দরকার নাই, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ, আর ওর মধ্যে যতগুলো টিডি আছে টিডি শেষ, এইটুকু যদি করে দিয়ে আসতে পারো, আমি তোমাদের অতিরিক্ত এটা না দেখালে ভালো ছিল, এটা লাগবে না তোমাদের, ঠিক আছে? তো এইভাবে ছিল, এইটুকু যদি করে দিয়ে আসতে পারো তাহলে সেক্ষেত্রে আমাদের ফুল মার্ক তোমরা পেয়ে যাবে, কিন্তু বোর্ড কোশ্চেন কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা এটা করে দিলাম, কোডটা তোমাদের একটু কোডটা দেখাই দেই এখানে এরা কিভাবে করছে। তাহলে দেখো HTML দিয়ে তারপরে বডি, এরা কিন্তু হেড ব্যবহার করেনি, কোনো টাইটেল নাই, কোনো কিছু নাই। তারপরে টেবিলের বাইরে ব্যবহার করছে ক্যাপশন, তোমরা টেবিলের ভিতরে ব্যবহার করবা, হ্যাঁ। আচ্ছা, বর্ডার যে উইথ দিয়ে দিছে 100%, এই জন্যই সমস্যা যে উইথ তোমাকে ব্যবহার করতে হবে। এরপরে আসি আমাদের প্রথমে একটা টিআর এর পরে টিএইচ ব্যবহার করছে, রোল নেম অ্যাড্রেস রেজাল্ট। টিআর শেষ, আবার টিআর দিয়ে শুরু, টিডি দিয়ে শুরু, টিডি দিয়ে শেষ, তারপরে রোল নেম ঢাকা, তারপরে হচ্ছে রেজাল্ট। এইভাবে প্রত্যেকটা তোমার টিআর দিয়ে শেষ করে টেবিল শেষ করতে হবে, তারপরে হচ্ছে বডি শেষ, তারপরে HTML শেষ। এভাবে যদি আমরা করে দেই তাহলে আমাদের ফুল মার্ক পাবো, এছাড়া ফুল মার্ক পাওয়ার কোনো সুযোগ নাই। তোমরা উল্টাপাল্টা যাই লিখে দিয়ে আসো, কোনো লাভ হবে না। আমি এটা ভিডিওটা আপলোড করে দিব তোমাদের ইউটিউবে, তোমরা ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে নিতে পারবা, ঠিক আছে? আমরা পরবর্তীতে আগে যাই। এবং এই যে আজকে যা দেখাচ্ছি এই পড়াটা আগামীকালকে আবার আমি ধরবো, আগামী ক্লাসে আবার ধরবো। প্রথমে তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লাসে উপস্থিত থেকে তার উত্তর দিবা। 15 মিনিট আমি ধরবো, তার 15 মিনিট পর থেকে আমি ক্লাস নিব। এইভাবে আমাদের অভিজ্ঞতাটা ভালো হবে এবং হচ্ছে যে আমাদের পড়াশোনাটাও ভালো হবে। তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 এই ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, যুক্তি সহ ব্যাখ্যা করো। তার মানে আমাদের এখানে দুটা কাঠামো আছে, একটা হচ্ছে লিনিয়ার আর একটা হচ্ছে ট্রি। তো এই দুটার মধ্যে আমাদের কোনটা সুবিধাজনক? অবশ্যই আমাদের এখানে ট্রি স্ট্রাকচারটা সুবিধাজনক। কেন সুবিধাজনক আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। দৃশ্যকল্প 1 লিনিয়ার স্ট্রাকচার আর দৃশ্যকল্প 2 ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এই দুটা দৃশ্যকল্পের মধ্যে দৃশ্যকল্প 2 ট্রি বা হায়ারার্কিক্যাল অধিক সুবিধাজনক। তো এটা বলা হচ্ছে কেন সুবিধাজনক সেটা আমি তোমাদের, কারণ সুবিধাজনক তাহলে কার সুবিধা দিতে হবে আমাকে, যেটা সুবিধা আছে যেটা অসুবিধা আছে এটা সুবিধাজনক আমাকে দিতে হবে, সুবিধা অসুবিধা দুটোই দিতে হবে। তাহলে আসো প্রথমে আমরা সুবিধা বলবো, হচ্ছে যেটা আমি সুবিধা বলছি ট্রি, এটার আগে সুবিধা দিব। কি সুবিধা? কাঠামোতে সমস্ত ডকুমেন্টের পূর্ণাঙ্গ চিত্র সংক্ষিপ্ত আকারে থাকে। আমি তোমাদেরকে আমার ওয়েবসাইটটা দিলাম, আমার ওয়েবসাইটটাও কিন্তু একটা ট্রি স্ট্রাকচার। তার মানে কি আমি ঢোকার সাথে সাথে আমার যে ওয়েবসাইটে ঢুকছি সেই ওয়েবসাইটে আমি দেখতে পাচ্ছি আমার যেখানে আমার প্রয়োজন আমি সহজেই পূর্ণাঙ্গ তথ্য আমি একটা ছোট্ট জায়গাতে নিয়ে এসেছি। তাহলে কি আমার যদি প্রয়োজন হয় আমি অ্যাবাউট আসে যাব, তাহলে অ্যাবাউট আসে আসতে পারবো। প্রয়োজন যদি হয় সার্ভিসে যাব, আমি কি কি সার্ভিস দেই সেখানে চলে আসতে পারবো। কোর্সের নামগুলো আমি কি কি চাই এখান থেকে আমি পেয়ে যাচ্ছি। ঠিক একই রকম ফটোস, আবার এখান থেকে যদি আমি ফটোস থেকে আমি যদি চলে আসি যে না আমি তোমার নোটিশে দেখবো, নোটিশে আমি ক্লিক করে নোটিশে চলে আসবে, কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টে চলে আসবে, অ্যাবাউট আসে ক্লিক করলে অ্যাবাউট আসবে, টিচার্স ইনফরমেশন চাইলে টিচার্স ইনফরমেশন চলে আসবে। তার মানে হচ্ছে যে আমি এখান থেকে সহজেই কোনো জায়গাতে আমি সরাসরি আমি চলে আসতে পারি। তার মানে এটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচারের সুবিধা। তবে সবগুলো ইনফরমেশন একটা ছোট্ট জায়গার মধ্যেই নেওয়া যায়। তাহলে আমি যে প্রথমে যে পেজের মধ্যে ঢুকতেছি তার বিস্তারিত তথ্য হোম পেজে ব্যবহার করা হয়, আর ওখান থেকে আমার প্রয়োজনীয় জায়গায় আমি সহজেই যেতে পারি। তাহলে হোম পেজে মেনু, সাব মেনু, তারপর হচ্ছে যে হোম পেজ, মেইন সেকশন, সাব মেনু বা সাব পেজ এগুলো থাকে। এটা ভিজিটররা সহজেই প্রয়োজনীয় অনুযায়ী সেখানে যেতে পারে। স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠানে বেশিরভাগ জায়গাতেই এই ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয়। পক্ষান্তরে যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো একটি নির্দিষ্ট ক্রমানুসারে সাজানো থাকে, মানে কি এখান থেকে তুমি প্রথমে একটা পেজে ঢুকলা, তারপর নেক্সট ডে পরের পেজে,
তারপরে আবার নেক্সট ডে পরের পেজে, তারপরে নেক্সট ডে লাস্ট পেজ, আবার নেক্সট ডে ফার্স্ট পেজ। এইরকম ক্লিক করে করে যদি আবার পরের পেজে পেজে যেতে হয়, তাহলে এইরকম স্ট্রাকচারে তুমি সহজে ঢুকে পরের পেজে কি আছে বা কি ধরনের তুমি ডেটা পাবা এইরকম কোনো ইনফরমেশন থাকে না, বিস্তারিত কোনো কিছু জানা যায় না। তো যার কারণে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটা আমাদের জন্য সুবিধাজনক। পক্ষান্তরে যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার কাঠামো ব্যবহার করা হয়। এই ধরনের পেজগুলোতে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি তোমার ব্যবহার করে ইউজার ভিজিট করতে পারে। অর্থাৎ এই কাঠামো যেমন ইচ্ছা মতো পেজ পাওয়া যায় না, তাই লিনিয়ার স্ট্রাকচারের চেয়ে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার সুবিধাজনক। তোমাকে এটা লিখে দিতে হবে। কুমিল্লা বোর্ড 2019। তাহলে এখানে একটা কি HTML এর একটা তোমার কোডের জন্য দিয়ে দিছে। এখানে লিখে দিছে, উদ্দীপকে আইসিটি শিক্ষক ক্লাসে HTML পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলের ফাঁকা ঘরে logo.jpg, তার মানে এখানে logo.jpg নামে একটা চিত্র সহ সম্পূর্ণ টেবিল HTML কোড দেখলেন। তার মানে পুরো টেবিলের একটা HTML কোড লিখছেন, যেখানে এই যে ফাঁকা ঘর সেখানে একটা logo.jpg নামে ছবিটি যুক্ত করতে হবে। আচ্ছা, এরপরে আসো, তারপরে ছাত্রদের তিনি নিচের একটা তোমার একটা অনুচ্ছেদ দিয়ে দিলেন এবং বললেন যে এরকম অনুচ্ছেদ অনুযায়ী তুমি একটা HTML কোড লেখো। তো যাই হোক, লিখতে বললেন আর কি স্যার স্টুডেন্টদের। তো এখানে আমরা প্রথমটা হচ্ছে টেবিল, আর টেবিলের সাথে চিত্র যোগ আছে। পরেরটা হচ্ছে আমাদের একটা ফরম্যাটিং ট্যাগ, অর্থাৎ হচ্ছে প্রথমে একটা টেবিল এবং ইমেজ যুক্ত আছে, আর পরেরটাতে ফরম্যাটিং ট্যাগ। তাহলে কি বলা হচ্ছে দেখা, এ কুইক ব্রাউন। কুইকটা হচ্ছে আমাদের কি অবস্থায় আছে, একটু মোটা, তার মানে এটা বোল্ড করা আছে। ব্রাউনটা একটু বাঁকানো, তার মানে ইটালিক করা আছে। ফক্সটা একটু আন্ডারলাইন, তার মানে জাম্প ওভার, এটা হচ্ছে স্ট্রাইক করা আছে। এস ব্যবহার করতে পারো, স্ট্রাইক ব্যবহার করতে পারো, অথবা ডিলিট ব্যবহার করতে পারো, যে কোনো কিছু, এই তিনটা পেজে কোনো একটা ব্যবহার করা যেতে পারে। লেজি ডগ, এটা ঠিক আছে। লেজি ঠিক আছে। ডগটা আবার উপরে আছে, যার কারণে এটা সুপার স্ক্রিপ্ট। আবার এখানে আসি, আমাদের এন্ডটা আবার ঠিক আছে। দেন হচ্ছে নিচে, আর ইট ফল, তার মানে এটা হচ্ছে উপরে, তার মানে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং বোল্ড করা এবং ইটালিক করা সবগুলো করা আছে। আবার নিচে আবার কি দেওয়া আছে, প্রে টু আ লায়ন, তার মানে হচ্ছে যে এটা নিচে আবার আন্ডারলাইন দেওয়া আছে। তাহলে চলো আমরা একটু দেখি কিভাবে এটা তারা করছে, দেখি একটু। তাহলে আমরা একটু এটা বুঝে নেই, আমি একটু ছোট করি, তাহলে বুঝতে পারবো কি বলছিলাম। দেখো, প্রথমে বডি দিয়ে শুরু, HTML, তারপরে হেড টাইটেল এরা ব্যবহার করেনি, তোমরা ব্যবহার করবা। বডি দিয়ে শুরু, তাহলে কি পি ট্যাগ ব্যবহার করছে। দেখো, আমরা বলছি হচ্ছে বি, মানে কুইক ব্রাউন ফক্স, এটা হচ্ছে বি, এটা বি ট্যাগ ব্যবহার করছে তারা, মানে বোল্ড। ইটালিক ব্যবহার করছে হচ্ছে ব্রাউনের ক্ষেত্রে, ফক্স ব্যবহার করছে আন্ডারলাইন। তারপর হচ্ছে যে একটা ব্রেক দিছে, ব্রেক দেওয়ার কারণটা হচ্ছে নিচে লাইনে চলে আসবে, এই যে ব্রেক ব্যবহার করছে। ডেল হচ্ছে তোমার ডিলিট ব্যবহার করছে, জাম্প ওভার। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এটা আমরা আমাদের একটা HTML কোড তৈরি করে ফেলি। কি করবো আমরা, রাইট বাটন, নিউ, তারপর এখান থেকে লিখে দিব হচ্ছে ফরম্যাটিং ট্যাগ, ফরম্যাট ডট HTML। তাহলে এটাকে আমরা এখন রাইট বাটন ক্লিক করে এটা আমরা ওপেন করব নোটপ্যাডে। এখন আমরা এখান থেকে দিয়ে দিব HTML, কন্ট্রোল জেড। তাহলে এটাকে আমরা কপি করে পেস্ট করলাম। হেড, হেডের ভিতরে টাইটেল,
টাইটেলের ভিতরে আমরা লিখব হচ্ছে ফরম্যাটিং ট্যাগ। তাহলে ফরম্যাটিং ট্যাগ শিখবো আজকে আমরা। তো ফরম্যাটিং ট্যাগের পরে আমাদের এখানে বডি দিয়ে শুরু, যদি কেউ দেখতে না পারো আমি আজকে এটা আপলোড করে দিব ইউটিউবে, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবে, অতএব তখন তোমাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে স্যার বলছে ছাত্রদের HTML কেমন হবে তা দেখাতে, তাহলে আমাদের এটা HTML কোড লিখতে হবে। তাহলে চলো আমরা প্রথমে প্রশ্ন হচ্ছে এ কুইক ব্রাউন ফক্স, এখানে দেখো কুইক ব্রাউন ফক্স এই লাইনটা আমরা প্রথমে করব। তাহলে সেজন্য আমার যেহেতু এটা পুরোটাই প্যারাগ্রাফ ট্যাগ, আমরা একটু পি ট্যাগ ব্যবহার করি, না ব্যবহার করলেও কোনো সমস্যা নাই। আমরা প্রথমে লিখবো হচ্ছে কুইক ব্রাউন ফক্স। তো এটা হচ্ছে কি আকারে আছে, বোল্ড আকারে আছে, তাহলে আমরা বি ব্যবহার করব। কিউ ইউ আই সি কে কুইক, বি ট্যাগ শেষ। তারপর হচ্ছে আবার ইটালিক, বি আর ও ডাব্লিউ এন ব্রাউন, ইটালিক ট্যাগ শেষ। তারপরে ফক্স হচ্ছে আন্ডারলাইন, তাহলে ইউ হবে আন্ডারলাইন, তাহলে এফ ও এক্স, তাহলে আন্ডারলাইন ট্যাগ শেষ। তারপর যেহেতু এটা আমাদের একটা লাইনটা ব্রেক হয়ে নিচে চলে আসছে, তাহলে আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। এরপরে পরের লাইন, তাহলে এটা হচ্ছে ডিলেট, যেহেতু আমাদের মাঝখানে কাটা দাগ সেই জন্য ডিলিট ব্যবহার করব। জাম্প, তারপরে স্পেস দিয়ে ওভার, তাহলে সেক্ষেত্রে ডিলিট শেষ। তারপরে দা, লেজি। এখন ডগটা যেহেতু উপরে আছে সেজন্য আমরা এটা কি ব্যবহার করব, সুপার স্ক্রিপ্ট। তাহলে সুপ মানে হচ্ছে উপরে, সুপারম্যান উপর দিয়ে যায়, এই জন্য আমরা সুপ ব্যবহার করব। ডগ, ডিওজি, তাহলে সুপারম্যান শেষ করব, সুপ শেষ। আর যদি নিচে থাকতো তাহলে আমি সাবমেরিন ব্যবহার করতাম। যেহেতু এটা আমাদের একটা লাইন শেষ হয়ে গেল, তাহলে আমরা বিআর ব্যবহার করলে আমার এটা পরের লাইনে চলে আসবে। তারপর হচ্ছে এ এন ডি, এন ঠিক থাকবে। আচ্ছা, আমার মনে হয় টাইম প্রায় শেষের দিকে হয়ে আসছে, দেখি 15 মিনিট আছে, সমস্যা নেই, আমরা আমাদের কাজ শেষ করে আবার যদি আমাদের হাতে যদি সময় থাকে তাহলে আমরা পরে আবার একটা লিঙ্ক দিয়ে দিব, তোমরা ওই লিঙ্কে ঢুকে যাবা। তাহলে হচ্ছে দেন হচ্ছে নিচে, তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে সাবস্ক্রিপ্ট, দেন সাব শেষ। সাব মানে সাবমেরিন, যেটা পানির নিচ দিয়ে যায় এইরকম। আবার দেখা যাচ্ছে আচ্ছা, এরপরে হচ্ছে ইট ফল, তাহলে এটা কি কি আছে, একে বোল্ড আছে, আবার ইটালিক আছে। তাহলে বোল্ড আমরা ইটালিক আগে লিখছি, তারপরে বোল্ড লিখছি, তাহলে এটা কি হবে, ইট এফ এ ডাবল এল ফল। তাহলে যেটা আগে শেষ করছি, মানে এই শুরুতে শেষ করছি সেটা আগে শেষ করব। তার মানে হচ্ছে যেহেতু বোল্ড আগে শেষ করছি, তাহলে বোল্ড নিব। তারপরে যেহেতু আমরা ইটালিক আগে শেষ করছি, মানে প্রথমে নিছিলাম, তারপরে ইটালিক শেষ করব। এরপরে এখানে আমাদের একটা যেহেতু লাইন ব্রেক হয়ে গেছে, তাহলে বিআর দিয়ে ব্রেক করে নিব। আচ্ছা, তারপরে আসি আমাদের আন্ডারলাইন আছে এবং ইটালিক আছে, তাহলে ইটালিক থাকবে এবং আন্ডারলাইন। তাহলে পিআর ই ওয়াই, প্রে টু আ লায়ন। তাহলে আমরা যেহেতু ইটালিক পরে দিয়ে শেষ করছি, আন্ডারলাইন শেষ করছি পরে দিয়ে, তাহলে আন্ডারলাইন আগে শেষ করব। তারপরে ইয়ে শুরু করছি হচ্ছে ইটালিক প্রথমে, তাহলে আমরা ইটালিক দিয়ে শুরু করে দেব। তাহলে আমাদের মোটামুটি এই পর্যন্তই আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা সেভ দিয়ে দিই।
এখান থেকে আমরা এটা রিলোড দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে ফরম্যাটিং। আমরা দেখি এখান থেকে, দেখো আমাদের এটা সুন্দরভাবে যেভাবে ওইখানে দিছে সেইভাবেই চলে আসছে। তো আমাদের তাহলে এটাই হচ্ছে আমাদের এইটুকু কাজ, এটা করলে 3 মার্ক। আমাদের এখানে দেখো কুইক ব্রাউন ফক্স আমার যেভাবে আমার ওখানে বলছে ঠিক সেভাবেই চলে আসছে। এই দেখো, তাহলে দেখো কুইক এটা হচ্ছে মোটা, এটা মোটা আসছে। ব্রাউন ইটালিক, এই যে ব্রাউন একটু বাঁকা আকারে আসছে। তারপর হচ্ছে যে ফক্স হচ্ছে আন্ডারলাইন, এখানে ফক্স আন্ডারলাইন আসছে। জাম্প ওভার হচ্ছে যে এটা হচ্ছে যে ডিলেট, ডিলেট আসছে। ডগ হচ্ছে উপরে, দেখো আমরা এখান থেকে সুপার স্কিপ ব্যবহার করছি যার কারণে ডগ উপরে আসছে। তারপরে এন্ড নর্মাল, দেন হচ্ছে আমাদের নিচে, এই যে দেন নিচে চলে ইট ফল, এটা বোল্ড এবং ইটালিক দুটাই আছে যার কারণে এটা উপরে আসছে। প্রে টু আ লায়ন, এটা হচ্ছে যে যেহেতু আমাদের এখানে আন্ডারলাইন এবং ইটালিক দুটাই আছে, এই জন্য দুটাই আমরা ব্যবহার করছি। দেখো ঠিক এইভাবে। তো আমাদের এখান থেকে যে উত্তরটা দিছে তারাও ঠিক এইভাবেই লিখছে। তাহলে দেখো আমাদের মোটামুটি এভাবে আমরা লিখলে আমাদের কাজ হতো। কিন্তু যদি আমরা এখানে ব্রেক যদি ব্যবহার না করতাম, বললাম ব্রেক আমার এখানে নাই, তাহলে কি হইতো আসলে? তাহলে ব্রেক যদি না থাকতো তাহলে দেখো সব এক লাইনে চলে আসতো, দেখছো? তো ব্রেক দেওয়ার কারণে আমাদের এখন প্রথমে একটা ব্রেক দিলাম, সেভ দেই, এখন রিলোড দিই, তাহলে ভেঙে গেছে। আবার ঠিক এখানে ব্রেক ব্যবহার করলাম, সেভ দিলাম, রিলোড দিলে দেখো ভেঙে গেছে। ঠিক আমরা এখানে যদি আরেকটা ব্রেক দেই আর এটা সেভ করি, আমরা ফাইল থেকে সেভ করতে পারি বা কন্ট্রোল এস দিলে, এই দেখো এর নিচে, তাহলে এখানে কন্ট্রোল এস দিব, এখান থেকে ব্রেক দিছি, আর একবার দেখান। এই যে ব্রেক দিলাম, তাহলে ব্রেক দিয়ে কন্ট্রোল এস দিছি, দেখো এখান থেকে সেভ দিলাম, এই যে রিলোড দিলাম, তাহলে নিচে চলে আসছে। তো ব্রেক সাধারণত আমরা ব্যবহার করি হচ্ছে বিআর দিয়ে লিখলে আমাদের ব্রেক তৈরি হয়ে যায়। আর ব্রেক ব্যবহার করলে এটা নিচে চলে আসে, নিচে চলে আসবে। আর ব্রেক ব্যবহার না করলে এটা নিচে আসার কোনো সুযোগ নাই। তো এখন আমরা আসলে দেখলাম হচ্ছে আমাদের হাতে সময় আছে এখনো 15 মিনিট, এখন 10 মিনিট আছে, 10-11 মিনিট আছে। আমরা পরের প্রশ্নটা দেখি। আর এইগুলো আমাদের রেকর্ড থাকতেছে, এইগুলো আমরা ইউটিউবে আগামীকালকে, আমি আজকে রাতে দিয়ে দিব। তোমরা যদি কারো যদি দেখতে অসুবিধা হয় তোমরা ইউটিউব থেকে দেখে নিও একবার, দেখে যদি কোনো প্রশ্ন থাকে তো আগামীকালকে ক্লাস হবে, সেই সময় আমাকে জিজ্ঞেস করো যে আমি এইটা আমরা বুঝি না, আমাকে এইটা আরেকবার একটু বুঝিয়ে দেন। তা আমি এটা আরেকবার একটু বুঝিয়ে দিব, টেনশন করার কোনো কারণ নাই। আমি ক্লাসটা নেই এখন, ক্লাসের মধ্যে হয়তোবা জানে নিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ক্লাসের মধ্যে ডিস্টার্ব করলে আমাদের সময় হবে। আমরা পরবর্তীতে আমি যদি কোনো কিছু না যদি আমার থাকে, তুমি ভিডিওটা দেখো, দেখে যদি মনে হয় যে না আমার আরো প্রয়োজন আছে এটা জানার, তখন আমাকে কালকে প্রশ্ন করো, তাহলে আমি উত্তর দিয়ে দিব যে আমি এটা বুঝি না, আমাকে এটা বুঝিয়ে দেন। আমার 15 মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকবে, প্রশ্ন এবং উত্তর পর্ব থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে কি আমাদের একটা টেবিল, এই টেবিলটা আমাদেরকে সম্মত করতে বলবে। উদ্দীপকে ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা, তাহলে উদ্দীপকে স্যার এটা কয় নম্বরে থাকবে? এটা থাকবে 4 নম্বরে, আমরা 3 নাম্বার করছি। থাকবে না, এটা ছিল, এটা 2019 সালের কুমিল্লা বোর্ডের প্রশ্ন। আমরা এতক্ষণ ধরে কি করতেছি সেটাই তো তুমি জানো না। এই ব্যাপারে আমি তো প্রশ্নই দিতে পারিনি, প্রশ্ন যে ছোট লেখা। কিন্তু আমি তো কথা বলতেছি, তুমি তো কথা তো শুনতে পারতেছিলা। তো এতক্ষণ পরে প্রশ্ন করতেছো যে এটা কোন কিসের প্রশ্ন? আমি তো বোর্ড প্রশ্ন আগে বলেই দিচ্ছি বারবার করে যে বোর্ড প্রশ্ন করাচ্ছি। আচ্ছা ঠিক আছে, প্ল্যান করান। বন্ধ করো মাইক্রোফোন। আচ্ছা তাহলে আসো আমরা এখানে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাদিউল, আমি ক্লাসটা শেষ করে তারপরে বলে দিছি আমি তোমাদেরকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা আমি যেহেতু ভিডিওটা ইউটিউবেও থাকতেছে, তোমরা দেখে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেই ক্ষেত্রে
আমাকে এটা পরবর্তীতে আমাদেরকে মানে আগামীকালকে যখন ক্লাস নিব 15 মিনিট প্রশ্নোত্তর পর্ব থাকবে। ভিডিওটা পুরোটা দেখবা, দেখার পরে যদি কোনো মনে হয় যে না এখানে আমি বুঝি নাই, তাহলে সেই অনুযায়ী প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবা। আগামীকালকে যখন আমি ক্লাস নিব ঠিক আমরা 15 মিনিট আমরা প্রশ্নোত্তর পর্ব করব। সেই 15 মিনিটে আমাকে জিজ্ঞেস করবা যে এই জায়গায় বুঝি নাই। আমাদের 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা লাগুক, সমস্যা নেই, ঠিক আছে? তারপর আমরা ক্লাস শুরু করবো আবার। তো ধন্যবাদ। আমরা জি স্যার, কিন্তু হ্যাঁ ক্লাস স্যার আজকে আমার ক্লাস করা সম্ভব হচ্ছে না। আজকে আমি একটু মানে বাসায় সমস্যা নাই, যাচ্ছি তো। তুমি যাও, আমার একটা ভিডিও থাকবে ইউটিউবে, তুমি ওখান থেকে দেখে নিও। আচ্ছা স্যার, তাহলে আমি মানে আমি লিংক দিয়ে দিব নে, হ্যাঁ? আর তোমাদের কাছে লিংক আছে? ওকে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার। তো আমাদের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, উদ্দীপকে ফাঁকা ঘরে তোমার ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা পূর্বক টেবিলটির এইচটিএমএল কোড লেখো। তাহলে এটা একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের আমাদের একটা এইচটিএমএল কোড লিখতে হবে। তাহলে টেবিলের জন্য আমাদের দুটা কলামকে একত্র করছে কল স্প্যান, আর দুটা রোকে একত্র করলে রো স্প্যান। তাহলে এটা আমরা এখন করব। তাহলে টেবিল তৈরি করার জন্য আমাদেরকে আগের একটা টেবিল আমি তৈরি করে রাখছি এখানে। তো সেই টেবিলটাই আমরা এখানে নিয়ে ব্যবহার করি, বাকিগুলো সব আমরা ডিলিট করে দিই এখান থেকে। যেগুলো লাগবে না এগুলো সব ডিলিট করে দিলাম। আমরা তৈরি করব হচ্ছে এখান থেকে। তাহলে আসো, প্রথমে হচ্ছে আমাদের টিআর, টিআর এর পর এর ভিতরে হচ্ছে আমাদের কলাম আছে হচ্ছে দুটা, একটা হচ্ছে টিডি, তাহলে টিডি আমার এখান থেকে দুটা লাগতেছে। এখানে মোট কলাম হচ্ছে কয়টা? মোট কলাম হচ্ছে 3টা, কিন্তু বির ক্ষেত্রে আমাদের এখানে কি করছে? দুটা কলামকে একত্র করছে। তাহলে কল স্প্যান, এই তোমরা কি চুপ থাকবা? এখানে ক্লাস নিচ্ছে না এই জায়গায়। কল স্প্যান 2, তাহলে প্রথমেটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। তাহলে আমাদের এখান থেকে সেভ করলাম, সেভ করে আমরা এখান থেকে একটু দেখি আমাদের। দেখো আমাদের মোটামুটি দুটা চলে আসছে এই জায়গায়, দুটা এ এবং বি আমাদের এখানে চলে আসলো। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পরের প্রশ্নটা কি আছে, পরের লাইনটা আমাদের সিডি এবং এই ফাঁকা ঘর, সিডি ফাঁকা ঘরে আমাদের একটা পিকচার যুক্ত করতে হবে, যে পিকচারের নাম লোগো ডট জেপিজি। তো লোগো ডট জেপিজি নামে আমরা একটা ছবি এখানে নিয়ে নিই। আমাদের লোগো 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 কই আছে? লোগো তাহলে আমি লোগো এই ছবিটাই নিই। এই ছবিটা কত বড় একটু দেখে নিই, সাইজটা অনেক বড়। আচ্ছা যাই হোক, বড় হোক, সমস্যা নেই। এইটা আমাদের তো লোগো ডট জেপিজি আছে আমার এখানে। আমরা হচ্ছে এখান থেকে নামটা চেঞ্জ করে দিই, লোগো ডট পিএনজি লিখে দিব আমরা, যেহেতু আমাদের ছবিটা পিএনজি আকারে করা, এই জন্য পিএনজি হবে। ছবিতে যেটা থাকবে সেটা তোমাদেরকে ওখানে যেটা বলুক না কেন তুমি সেটাই দিবা। তাহলে আমরা এখান থেকে দেখি, তাহলে পরবর্তীতে আমাদের এখান থেকে এটা কপি করে নিলাম। তাহলে এটা হবে হচ্ছে সি, তারপরে হচ্ছে আমাদের এখানে কল স্প্যান, তারপরে হচ্ছে যে আমাদের পরেরটা হচ্ছে আমাদের ডি, তারপরেরটা টিডি হচ্ছে, এটা হচ্ছে কলাম স্প্যান হবে, এটা হচ্ছে রো স্প্যান, রো স্প্যান 2। এই জায়গায় যেহেতু আমি ছবি যুক্ত করব তাই লিখতে হবে আমাকে আইএমজি এসআরসি, এর মধ্যে আমার ওই ইমেজের অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। তো ইমেজের অ্যাড্রেসটা কত? লোগো ডট জেপিজি, আমরা দেব হচ্ছে পিএনজি,
সেভ করে রাখলাম। পরবর্তীতে আসো আমাদের এখানে আছে কি আমাদের দুটো আছে, তো দুটার জন্য আমরা এখান থেকে আবার এটাকে কপি করে নেই। তাহলে এইটুকু কাজ শেষ। এখন আমাদের এখানে এই জায়গাতে আমাদের এটা কেটে আচ্ছা এখান থেকে কেটে দিই এইটুকু। স্যার বি আসলো কেমন করে? হুম বি কোথা থেকে আসলো? আর হচ্ছে এফ, ই আর হচ্ছে এফ। হ্যাঁ বলো কি হয়েছে? হ্যাঁ বি আসলো কেমন করে? বি 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 ওই যে ই কেটে দিলেন এই যে উপরে। হ্যাঁ হ্যাঁ, তো এখানে এ আছে না, এ আর বি, এই যে এ আর হচ্ছে বি। তারপরের লাইনে কি আছে, সি আর ডি, এই যে পরের লাইনে সি ডি আর হচ্ছে যে এই যে বলে দিছে লোগো ডট জেপিজি ফাঁকা ঘরের মধ্যে বসানোর জন্য। তারপরে আছে ই আর হচ্ছে এফ, এই যে ই আর এফ। এর প্রশ্ন দেখতেছো না, এই যে প্রশ্ন তো দিয়েই দিছে আমার এখানে, পাশে তো প্রশ্নই আছে। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এটার আউটপুটটা দেখি এখন। তাহলে ছবিটা লোগোটা এত বড় হয়ে গেছে, আমি লোগোটা একটু সাইজ ছোট করে দিই। WIDTH উইথ ইকুয়াল 100 পিক্সেল। তাহলে আমাদের এখান থেকে দেখো ছবিটা ছোট হয়ে গেছে। এখন দেখো, তাহলে প্রথমেরটা হচ্ছে আমাদের এরপরে ছিল দুটা স্প্যান, দেখো এরপরে দুটা কলাম স্প্যান। তাহলে এরপরে দুটা কলাম স্প্যান দিয়ে একটা ছবির কথা বলছে লোগো ডট জেপিজি। তারপরে হচ্ছে আমাদের আছে কি সি এবং ডি। তবে দেখো এখানে সি এবং ডি আসছে, সি এবং ডি এর মধ্যে দুটা রো স্প্যান আছে, দেখো এই যে এই লোগোর ভিতরে দুটা রো স্প্যান। তারপর হচ্ছে ই এবং এফ, ই এবং এফ পরের লাইনে আমাদের ই এবং এফ আছে। তো ই এবং এফ এবং এই দুটাকে আমাদের মিলে, এই যে দুটাকে মিলে এখানে একটা লোগো ডট জেপিজি নামে একটা ছবি যুক্ত করতে বলছে। তার এই যে লোগো ডট জেপিজি নামে এই ছবিটা যুক্ত করে দিছি। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর এই যে এই যে প্রশ্ন, এই উত্তর। তাহলে এটা আমরা মোটামুটি উত্তর দিয়ে ফেলছি। তো এই সংক্রান্ত যদি কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা ভিডিওটা দেখে নিবা। দেখে নেওয়ার পর যদি কোনো প্রশ্ন থাকে আমরা ইনশাল্লাহ এই প্রশ্নের সলভটা কালকে করে দিব। তো সবাই ভালো থাকো, আমাদের সময়ও মোটামুটি শেষ। আসসালামু আলাইকুম।